দিলেই সে সে টাকাগুলো রাখতে পারবে, তাকে দিবেন নাকি আর, তাই না? দিবেন। মূলত হলো আমাদের প্রথম কথা হলো আমাদের আমন ধানের উপরে টিএফএস, তাই না? 10টা ক্লাস হবে এখানে। কিন্তু এই যে 25 জন আছেন আপনারা কিন্তু কৃষক সেবা কেন্দ্র হবে। তার মানে কি, এটা আপনাদের কাছে এসে কৃষকরা সেবা নেয়, তাহলে আপনাদেরকে শিখতে হবে না? তাহলে আমন ধানের উপরে যেন 10 নম্বর ক্লাস শেষে আপনাদের জন্য কোনো গ্যাপ না থাকে, যে আমরা আমন ধানে যেন এক্সপার্ট হয়ে যায়। আমি যেন রাস্তাঘাটে দেখা হলেও বলতে পারি যে না, এ হলো আমার টিএফএস এর স্টুডেন্ট ছিল, এবং স্টুডেন্ট তো বলা যাবে না, এখন হলো সহযোগী বা শিক্ষার্থী যাই বলেন। আমি যদি স্টুডেন্টও বলি, এখন হলো তারা আমনের বিষয়ে এক্সপার্ট, এবং আমনের যে কোনো বিষয়ে যেন আপনারা মানুষকে পরামর্শ দিতে পারেন। রোগ ব্যাধি, পোকামাকড়, সেচ ব্যবস্থাপনা, তারপরে ফসলের স্টেজ, সকল বিষয়ে যেন আপনাদের একটা আলাদা ধারণা থাকে। এটা হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রথম দিন। ঠিক আছে? যদি শেখার চেষ্টা করেন তাহলে শিখতে পারবেন 10 দিনে। কারণ আমাদের ট্রেনিং হয় উপজেলায়, আপনাদের ডেকে নিয়ে যায়, আপনারা ভ্যান ভাড়া করে গাড়ি ভাড়া করে যান, আর এখন কিন্তু আপনাদের উঠানে আমরা হাজির। তাহলে এর চেয়ে আর ভালো সুযোগ হবে? এখন যদি মনে করেন যে মাত্র 200 টাকা দেয় অল্প নাস্তা, এ কি করব, এত সময় আমরা দিতে পারবো না, এটার হিসাব আলাদা। আর তারা যদি ওরকম মেন্টালিটি থাকে তাহলে আজকে আপনারা বাদ হয়ে যান, সমস্যা নয় তো, অন্যকে সুযোগ দেন যারা শিখতে চায়। ঠিক আছে কথা? আরেকটা বিষয় হলো, স্যার যে কথাটা বলছিল যে আপনারা মনে হয় বুঝছেন, তারপর আবার একটু রিপিট করুন। সুযোগ সুবিধা, অর্থাৎ এই